শরীয়তের দৃষ্টিতে, আনুষ্ঠানিকতায়, মেজাজিতে, যে কোরআনের দুইটা ভাব আছে, দুইটা দিক আছে, একটি বাহির একটি ভেতর। মেজাজিতে আমরা একটা অনুষ্ঠান পালন করি, পশু জবে। এই পশু জবের আগে আমরা হজ করি, হজ পরিপূর্ণ কমপ্লিট করে আমরা কুরবানি করি। কুরবানির পরে প্রবৃত্তি এমন একটা জিনিস, তো কুরবানি কারে করবেন? পশুরে, অবশ্যই। সেই পশুটা কোন পশু? প্রবৃত্তি নামক পশু। এই প্রবৃত্তি কি? এই প্রবৃত্তির পশু কি বন জঙ্গলে থাকে? না, এই প্রবৃত্তির পশুটা থাকে আমার নফসের মধ্যে, নফসের সাথে মিশে থাকে, মনের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে। তাহলে প্রবৃত্তি নামক পশুটাকে কিভাবে জব করবেন? ছুরি দিয়া, ছুরি দিয়া প্রবৃত্তি জব করা যায়? ধারালো অস্ত্র দ্বারা কুরবানি করা যায় কখনো? ধারালো অস্ত্র দ্বারা পশুর গলা কাটা যায়, মানুষের গলা কাটা যায়, আওলাদের গলা কাটা যায়, নবী রাসূলদের গলাও কাটছে। তাহলে মনের পশুকে জবাই করতে হইলে কখনোই আপনি ধারালো অস্ত্র দিয়ে পারবেন না। লোহার খণ্ড দিয়ে তৈরি ধারালো অস্ত্রটি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না। কুরবানি বিষয়তে ব্যয় না করিবে, পণ্য অর্জন করিতে পারিবে না। তোমরা যাহা ভালোবাসো, যেই পর্যন্ত তাহা হইতে ব্যয় না করিতে পারিবে, পণ্য অর্জন করতে পারিবে না। সওয়াব। এটা সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত। তাই বাংলাদেশের একজন প্রখ্যাত শিল্পী, তিনি মাতাল রাজ্জাক দেওয়ান, তিনি তার একটি কালামে বলছিলেন, আছে কোরআনের বচন দাও প্রাণ প্রিয় ধন। এই সেই আয়াতটা কোরআনে আছে যে তোমার প্রাণ প্রিয় বস্তুটি, যেটি তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, সেটিকে কুরবানি করো। এখন কোরআনে আরেকটি আয়াত আছে যে আল্লাহ বলতেছেন, আল্লাহর দরবারে রক্ত মাংস, পশুর রক্ত এবং মাংস কোনো কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় তোমার মনের তাকওয়া। তাহলে মনের তাকওয়া, তাহলে কুরবানিটা কার? মনের। কুরবানিটা কিন্তু বাহিরে না, কারণ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় পৌঁছাইলো মনের তাকওয়া। তাহলে বাহিরের যদি হইতো, তাইলে আল্লাহ বাহিরেরটা, এর জন্য বাহিরে যে বিষয়গুলো আছে রক্ত মাংস, এইটা আল্লাহ গ্রহণ করে নিত। কিন্তু আল্লাহ বলছে না, এটা পৌঁছাই না, পৌঁছাইলো তোমার মনের তাকওয়া। কোরবানিটা আমাদের সমাজে শরীয়তের দৃষ্টিতে, আনুষ্ঠানিকতায়, মেজাজিতে, যে কোরআনের দুইটা ভাব আছে, দুইটা দিক আছে, একটি বাহির একটি ভেতর। মেজাজিতে আমরা একটা অনুষ্ঠান পালন করি, পশু জবে। এই পশু জবের আগে আমরা হজ করি, হজ পরিপূর্ণ কমপ্লিট করে আমরা কুরবানি করি। কুরবানির পরে সে আর মৃত থাকে না, জিন্দা হয়ে যায়। যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয় নাই সে মৃত, যার কুরবানি হয়ে গেছে সে জিন্দা, জীবিত। কুরবানি করলে মরে না, জিন্দা হয়। সেই কুরবানিটা মনে, নফসে। নফস যখন আমিত্বের কুরবানি দেয় তখন নফস জিন্দা হইয়া যায়, কলব জিন্দা হইয়া যায়। আর নফস যখন কুরবানি করতে পারে না তখন কলবও জিন্দা হয় না, নফসও জিন্দা হয় না। তাহলে কলব, মন কি কুরবানি করবে? আমিত্বকে। আল্লাহ কোরআনে বলতেছে, তুমি সবচেয়ে বেশি যে জিনিসটাকে ভালোবাসো সেই জিনিসটা আমার রাস্তায় ব্যয় করো। আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? নিজের প্রবৃত্তিকে। প্রতিটা মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে, প্রতিটা নফস তার আপন প্রবৃত্তিকে, আপন ইচ্ছাকে, নিজের ইচ্ছাটাকে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে।
বাইরে ওই দিকে জায়গার কো এই যে দিকে বাইরে ভাই ওই দিকে যায় কথা কোন না ভাই হ্যাঁ কি জানি কইতেছিলাম না শেষ হলো হ্যাঁ মানুষের সবচেয়ে পছন্দের জিনিসটা হইল তার আপন প্রবৃত্তি আপন ইচ্ছাটা মানুষ তার ইচ্ছার বিরুদ্ধে গেলেই সে প্রথমে মুখ দিয়া কিছু বলে যদি মুখে যথেষ্ট মনে না করে হাত তুলেও যদি যথেষ্ট মনে না করে তখন খুন করে এর জন্য মুখ দিয়া ফতোয়া দেয় কাফের মুরতাদ মুশরিক বেঈমান হারামি ও মুখ তমুক দেয় না তারপরে দেখা যায় না যথেষ্ট হয় নাই একটু দেওয়ান দরকার দুই তিনটা বক্সিং মাইরে দিল দুই তিনটা লাথি মাইরে দিল দুই তিনটা বাড়ি মাইরে দিল এরপরে যখন দেখা যায় না বক্সিং লাথি বাড়িতে কিছু হয় নাই চাকুটাই পেটে ঢুকাই দিল দাউদে একটা কুপদা দিল কল্লা কাইটা ভাড়ায় প্রবৃত্তি এমন একটা জিনিস তো কোরবানি কারে করবেন পশুরে অবশ্যই সেই পশুটা কোন পশু প্রবৃত্তি নামক পশু এই প্রবৃত্তি কি এই প্রবৃত্তির পশু কি বন জঙ্গলে থাকে না এই প্রবৃত্তির পশুটা থাকে আমার নফসের মধ্যে নফসের সাথে মিশে থাকে মনের মধ্যে থাকে কলবের মধ্যে থাকে তাহলে প্রবৃত্তি নামক পশুটাকে কিভাবে জব করবেন ছুরি দিয়া প্রবৃত্তি জব করা যায় ধারালো অস্ত্র দ্বারা কুরবানি করা যায় কখনো ধারালো অস্ত্র দ্বারা পশুর গলা কাটা যায় মানুষের গলা কাটা যায় আওলাদের গলা কাটা যায় নবী রাসূলদের গলাও কাটছে তাহলে মনের পশুকে জবাই করতে হইলে কখনোই আপনি ধারালো অস্ত্র দিয়ে পারবেন না লোহার খণ্ড দিয়ে তৈরি ধারালো অস্ত্রটি দিয়ে আপনি কুরবানি করতে পারবেন না কুরবানি বিষয়টা প্রবৃত্তির সাথে যুক্ত নফসের আপন প্রবৃত্তিকে কুরবানি করতে হইলে যে অস্ত্রটির প্রয়োজন হয় সেই অস্ত্রটির নাম হচ্ছে মুরাকাবা মুশাহেদা আপন গুরু আপন পীরের ধ্যানের ধারা আপন মুর্শিদের ধ্যানের ধারা আপন রসুলের মুরাকাবা মুশাহেদার দ্বারা মনের পশুকে জব করা যায় মনের পশুকে কুরবানি করা যায় নহল করা যায় আর মেজাজি অনুষ্ঠানে বনের পশুকে জবাই করতে হইলে একটি লৌহ খণ্ডিত দিয়ে তৈরি লৌহ খণ্ড দিয়ে তৈরি একটি চাকু ছুরি চাপাতির প্রয়োজন হয় তাই মুজাদ্দিদ আল ফেসানি বলেছেন এবং ইমাম শাফি তিনি বলেছেন এবং আমাদের আল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন যে কুরবানির মাঝে লৌহ খণ্ড দ্বারা নির্মিত ধাতু দ্বারা নির্মিত কোন অস্ত্রের স্থানই নাই কুরবানি করতে হবে আপন প্রবৃত্তিকে আনুষ্ঠানিক কুরবানি তার মধ্যে মাংস আছে চামড়া আছে হাড্ডি আছে তার মধ্যে রক্ত আছে হ্যাঁ আবার মাংস বিলিও আছে কিন্তু যে পশুটিকে কুরবানি করতেছে কুরবানিওয়ালা তার কুরবানির মাঝে কিন্তু মাংস নাই হাকিকি কুরবানির মাংস নাই হাকিকি কুরবানির জীব কি নাই গোশত নাই মাংস নাই তার হাড্ডি নাই চামড়া নাই যেরকম কুরবানির চামড়ার টাকা কুরবানির আবার চামড়া হয় কিনে পশুর চামড়ার টাকা বলতে পারেন কুরবানির চামড়ার টাকা কেমন হয় কুরবানির চামড়া হয় কোনো দিন বলেন যে গরুর চামড়ার টাকা পশুর চামড়ার টাকা যে কোনো পশু জবে করছেন সেই চামড়ার টাকাটা আমাদেরকে দিয়ে মানে কুরবানি যে ভুল কইতে কইতে ভুল প্রতিষ্ঠিত হয়ে গেছে কুরবানির চামড়া হয় না কুরবানির কোনো গোশত হয় না গরুর গোশত হয়
পশুর গোশত হয়। কুরবানি তো করতে হয় প্রবৃত্তিকে, প্রবৃত্তির গোশত আছে, এটা তো ভাসমান, প্রবৃত্তি ভাসমান, প্রবৃত্তির গোশত নাই, আপনার ইচ্ছার গোশত আছে। আপন ইচ্ছাকে কুরবানি করতে হয় কার কাছে? রসুলের কাছে। কুরবানি কাকে করবেন? নিজের ইচ্ছাকে। কার কাছে করবেন? আপন রসুলের কাছে, আপন পীরের কাছে। আর মেজাজি কুরবানি কি করবেন? গরু, মহিষ, যে কোনো বনের একটা পশু। কারে দিয়া করাইবেন? ইমাম সাহেবকে দিয়া, মৌলভী সাহেবকে দিয়া। তো মৌলভী সাহেবকে দিয়া বনের পশু জবাই করায়, বনের পশু কুরবানি করায়। আর আপন রসুলের কাছে নিজের ইচ্ছাটা কুরবানি করতে হয়। তাই আশিকের রসুল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার নিজের ইচ্ছাটা কুরবানি করছিলেন আল্লাহর হাবিব সরকার দু আলম নূরে মুজাসসম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারক। হযরত সালমান ফারসি তিনি তার মনের ইচ্ছা, তার মনের পশুটাকে কুরবানি করেছিলেন রসুলের কদমে। তো কুরবানি করবেন কোথায়? রসুলের কাছে। কুরবানি করবেন কি? নিজের ইচ্ছাকে, আপন প্রবৃত্তিকে। নিজের যতগুলো ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাগুলোকে টাইনাই না, একটা একটা করিয়া তার কল্লা কাটতে হবে, জিব্বা কাটতে হবে। যেরকম বনের পশুটা আমরা কিনা আনছি, কিনা টাইনা লইয়া কিনা টাইনা আনার পরে 8-10 জনে আমরা খুব চাপাচাপি কইরা ধরি, যাইতে ধইরা আমরা ছুরি চালাই। ও যেরকম ছটফট ছটফট করে বাঁচার জন্য, ছোটার জন্য, ও কিন্তু ওর সর্বশ্রেষ্ঠ চেষ্টাটা করে যে আমি এখান থেকে ছুটে বের হয়ে যাব। আর আমরা সবচেয়ে জোর লাগাই যে আজকে তোর জবাব কইরিস। এর জন্য আমরা সঙ্গ দিয়ে যাতা দিই। বৌরাবাসের বুড়া এরকম মোটা হেডের লই 8 জনে পেটের উপরে দিয়া এমন জাতা মারি যে খালি বেবা। তাহলে ঠিক হাকিকি কুরবানি যেটা আমার মনে, রিয়েল কুরবানি যেটা কোরআনের কথা, যেটা আল্লাহ বলছে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না, ওই আমার ইচ্ছাটা কুরবানি হইতে চায় না। হাটের থেকে যেরকম একটা পশু ক্রয় করে আনি না, তাই না? হ্যাঁ, আমার এই মনে থেকে, আমার এই কলবে থেকে ওই যে পশু, আমিত্ব নামক পশু, কামনা বাসনা নামক পশু, সররিপু নামক পশু, সেই পশু আমার দেহ থেকে, আমার মন থেকে, আমার নফস থেকে, আমার প্রাণ থেকে, আমার প্রাণ এবং মন থেকে কোনোভাবেই সে আসতে চায় না। ওই যে যেরকম আমরা বনের পশুটাকে একদম হাত বাঁধি, পা চারটে বান্ধি, গলায় বান্ধি, মাথায় বান্ধি, কেমন করি না বান্ধা? এই বান্ধা যে আমরা করি, খুব জোর লাগাই, ঠিক নিজের ইচ্ছাটাকে এরকম জোর লাগাই দিতে হইব যে কুরবানি, ইচ্ছা কুরবানি হইতে চায় না ওই পশুটার মতো। পশু যেরকম কুরবানি হইতে চায় না, হাত পা ছাটাছাটি করে, জোরাজুরি করে, সে উঠা যাইতে চায়, দৌড়ায় পলাইতে চায়, কিন্তু আমরা ছাড়ি না। ঠিক আমার ইচ্ছাটাও কুরবানি হইতে চায় না, সে বেঁচে থাকতে চায়, সে আরো মোটা তাজা হইবার চায়, সে আরো অনেক কিছু ভোগ করতে চায়। তখন কি করে? আমরা যেরকম জোর কইরা পশুটারে ধইরা জব করি, এইরকম মনের ইচ্ছাগুলোকে জোর কইরা ধইরা রসুলের ইচ্ছার কাছে উৎসর্গ করতে হবে। এই জন্য উৎসর্গ মন করতে চায় না, ভোগ করতে চায়। মনের ধর্মই ভোগ করা, দেহের ধর্মই ভোগ করা। সে উৎসর্গ করতে চায় না। ফ্যানটা বন্ধ করে দিন। সে উৎসর্গ হইতে চায় না বাবা। সে কি করে? সে ভোগ করতে চায়। ঠিক পশু, পশুরে যে আমরা কুরবানি করলাম, আচ্ছা পশু যদি আমরা কুরবানি করি, কুরবানি করলে সবকিছু হারায় কে? যে কুরবানি করছে সে, তাই না? এখন তুমি যে কুরবানি করছো, তুমি কি হারাইছো বলো তো বাবা? পশু তার জীবন হারাইলো প্রথম, তারপরে সে তার আরামায়ের সবই তো হারাইছে, তারপরে জীবন হারাইলো, রক্ত হারাইলো, মাংস হারাইলো, হাড্ডি হারাইলো, চামড়া হারাইলো, সবই তো পশু হারাইলো। কিন্তু কুরবানি হইলো তোমার। এটা কেমনে হইলো বাবা কৌত? পশু হারাইলো সব, কিন্তু কুরবানি হইলো তোমার। তুমি কি হারাইছো? তুমি কি তোমার জীবন হারাইছো? তুমি কি তোমার সুখ হারাইছো? তুমি কি তোমার ভুখ হারাইছো? তুমি কি তোমার মাংস হারাইছো, হাড্ডি হারাইছো? তুমি কি তোমার গোশত হারাইছো? না, তুমি তোমার জীবনও হারাও নাই, মাংস হারাও নাই,
রক্ত হারাও নাই, হাড্ডি গোস্ত কিছুই হারাও নাই, কিন্তু কুরবানি হইল তোমার। এটা করলাম অনুষ্ঠান। অনুষ্ঠান অনেক সময় সামাজিক অনেক ফায়দা আছে, যেরকম বিশাল বড় একটা অর্থনীতির চাকা ঘুরে, গরিব মানুষ 2 টুকরা মাংস পায়, একটু মাংস খাইতে পারে, এটার উপকারিতা আছে। এবং এটা দিয়ে সমাজে অনেক মানুষ সেবাও করতেছে। কিন্তু সমাজের সকল স্তরের মানুষের কাছে করজোড়ে নিবেদন, কেউ যেন এইটা মনে না করে যে পশু কুরবানিটাই হচ্ছে মূল কুরবানি। না, পশু কুরবানিটা হচ্ছে অনুষ্ঠান। অনুষ্ঠান প্রয়োজন আছে মূলকে পরিচয় করাবার জন্য, কিন্তু কেউ যেন অনুষ্ঠানকে মূল না মনে করে। তাই আমার বাবা জাহাঙ্গীর বলেছেন, আমার মুর্শিদ কেবলায় আলম বলেছেন, বাবা রে, অনুষ্ঠানের ভিড়ে সত্য হারায়া যায়। অনুষ্ঠান সত্যকে ঢাইকা ফেলায়, অনুষ্ঠান বেশি হয়ে গেলে মূলটা হারায় যায়। আমরা অনুষ্ঠানের উপরে এমন জোর দিছি, আমরা যে প্রবৃত্তি কুরবানি করতে হয় এইটা ভুলেই গেছি। আমরা মনে করি গরু জব করলে কুরবানি হইলো, উট জব করলে কুরবানি হইলো, দুম্বা জব করলে কুরবানি হইলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনায় কুরবানি করতে গিয়েছিলেন। কুরবানির সময় শয়তান ওয়াসওয়াসা, শয়তান বাধা দিতে আসে। আল্লাহর নবীর তো আর ওয়াসওয়াসা দিতে পারে না, এটা বলা বেয়াদবি, কিন্তু বাধাগ্রস্ত করতে আসে। মায়ার বন্ধন তো, বাধা দিতে চায়। তো দূর থেকে সেই শয়তান কোন আজগবি শরীফের শয়তান না, সেইটা হয়তো যে কোনো মানুষ শয়তান ছিল। কারণ শয়তান যেখানে দাঁড়ায়া ইব্রাহিম নবীকে কুরবানি দেবার সময় বাধা প্রদান করেছিল, সেই স্থানটাকে জগৎবাসীকে ঘৃণা দেখানোর জন্য, ঘৃণা করার জন্য মক্কার মিনায় এখনো 3টা শয়তান বানায় রাখছে পাথর দিয়া। ওই জায়গাটা শয়তান না, আর ওই খাম্বাটাও শয়তান না। ওই জায়গাটার মধ্যে মানুষরূপী যে কোনো একটা শয়তান অথবা জিন শয়তান, সে দাঁড়াইয়া ইব্রাহিম নবীরে বাধা দিছিল যে ছেলেরে কুরবানি করে নাকি। এটা কি মন কথা গো? তো এর জন্য এই সৃষ্টি জগতে যত মানুষ আছে ইমানদার, যারাই মেজাজি হদে যায়, তারা যেন ওই স্থানটাকে ঘৃণা করে। এর জন্য কটা পাথর জানি ফেকে দিয়া হয় যে শয়তানকে ইসলাম কি রূপ ঘৃণা দেখাইছে, যে শয়তান যেখানে দাঁড়াইছে ওই জায়গার ওইটা মারণ লাগে। বুঝো, খালি শয়তান রে না, শয়তান যে এনে খারাইছে ওই জায়গার যে 40 লক্ষ হাজি সাহেব মিনায় যাইয়া এমন ঢিলাঢিলি করে, বড় শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, মেজু শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, ছোট শয়তান মোটা একটা খাম্বা খাড়ায় রয়েছে, খাড়ায় খাড়ায় ঢিলা খাইতেছে। শয়তান কি এত বেকুব যে সারা পৃথিবী সবাই রে নাচাইতেছে, হ্যাঁ খাড়ায় খাড়ায় এটা খাইব? আরে ওই স্থানে শয়তান দাঁড়াইছিল। এর জন্য শয়তান যে স্থানে দাঁড়ায় সেই স্থানটাকে ঘৃণা করার জন্য এটা একটা মেজাজি রূপ। অনেকে তো ঘৃণা ঠেলায় কি করে জানো? পায়ের জুতা খুলে মারে। তারপরেও যখন হয় না, এক চাচা মেয়েরে দেখলাম পাও ল্যাংরা, স্ট্যান্ড লয়ে 8 বার লইছে, আর শয়তানের পাথর হয়ে গেছে। লাস্টে সন্তুষ্ট না হইয়া ওই স্ট্যান্ডে ঠাটা গুলি, মানে আস্তে আস্তে এখন তো পিছনে দৌড়ে ফেঁকা মারে। ওইটার ওইখানে শয়তান নাই। শয়তান তো মিনায় থাকে না, শয়তান থাকে মানুষের অন্তরে। শয়তান আছে ওই হাজিদের অন্তরে, মেজাজি হাজির অন্তরে শয়তান বইয়া রইছে। শয়তান রে লইয়াই শয়তান রে পাথর মারতে আছে। হাকিকি শয়তান রে লইয়া মেজাজি শয়তান রে পাথর মারে হাজি। আর যে মেজাজি হাকিকি শয়তান তারাই দিয়া পারছে, সে জীবনও মিনায় যাইব না। সে কই যাইব জানো? লা মাকামে। হাকিকি শয়তানকে যে তারাই দিতে পারে ঝাঁটায়া ইটায়া, সে চইলা যায় লা মাকামে। আর মেজাজি শয়তানকে তাড়ানোর জন্য মেজাজি হাজি যায় মিনায়। এর জন্য জাহের বাতিনের সমন্বয়ে ইসলাম। বাতিনকে অস্বীকার করো না, মূলকে অস্বীকার করো না। প্রতিটা ধর্মের মূল দর্শন আছে, ইসলামের মূল দর্শন আছে, এই আধ্যাত্মবাদের মূল দর্শন আছে, কোরআনের মূল দর্শন আছে। কোরআনের একমাত্র এই হাজার হাজার আদেশ উপদেশের একমাত্র মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আপন নফস হইতে খান্নাস রূপী শয়তানকে মুসলমান বানানো, মুসলমান করা। নফস মুসলমান, নফস জন্ম সৃষ্টিগত ভাবে, জন্মগত ভাবে সে পবিত্র, কিন্তু খান্নাস রূপী শয়তান সে মুসলমানও না, সে পবিত্রও না।
এই খান্নাস রূপী শয়তানকেই মুসলমান করবে নফস। আল্লাহ ইচ্ছা কইরা শুধু জিন এবং ইনসানের নফসের সাথে খান্নাস রূপী শয়তানকে উদ্দেশ্যমূলক ভাবে পরীক্ষা করার জন্য ঢুকিয়ে দিল। আল্লাহ বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তুমি শয়তানের খান্নাস রূপী শয়তানের কুমন্ত্রণা হতে মুক্তি নাও, যাকে আমি তোমার মাকামে সুদূরে ঢুকায়া দিছি। আল্লাহ শয়তান রে মাকামে সুদূরে মনের মধ্যে কলবের মধ্যে রেখে দিছে। এখন শয়তান খেদাইবার হইলে কলবে ডুব দিতে হইব, কলবের মধ্যে যাইতে হইব, কলবের দিকে খেয়াল করতে হইব, না মিনায় যাওয়া লাগবো। মানুষ মিনায় যায় শয়তান রে চাকাইবার, কিন্তু কলবে ডুব দেয় না। হাকিকি কাবায় যেতে হবে আগে। শয়তান তারাইতে হলে অনুষ্ঠানে যেরকম মেজাজি কাবায় যাইতে হয়, মেজাজি কাবায় যায় হজ করতে হয়, হজ করার পরে জমজম পান করতে হয়, জমজম পান করার পরে আরাফায় মিনা আরাফায় মুজদালিফায় যায় অবস্থান করতে হয়, তারপরে যায় মিনায় শয়তান খেদাইতে হয়, তারপরে যায় কুরবানি করতে হয়। কি সুন্দর জাহের আর বাতিনের মিল। তুমি যদি হাকিকি শয়তানকে কুরবানি করতে চাও তাহলে তোমাকে যেতে হবে ওলিয়ে কামেল নামক ওই কিবলায়ে কাবার কাছে, ওলিয়ে কামেলের কাছে। হাকিকি কাবার হজ করবে, হাকিকি কাবার তওয়াফ করবে, হাকিকি কাবার কাছ থেকেই তুমি মুসাল্লা গ্রহণ করবে। তাই আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইজ্জাআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস। আমি মানুষকে, আমি ঘরটিকে মানুষের মিলন কেন্দ্র হিসেবে নির্বাচিত করেছি। আল্লাহ মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটিকে নির্বাচিত করেছে। সেই ঘরটি কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা সালাতের স্থান কি গ্রহণ করো। মাকামে ইব্রাহিম, কদমে ইব্রাহিম না, সূরাতে ইব্রাহিম না। সূরা আরবিতে সবিরে কয় সূরা, হ্যাঁ, আর সূরাত। তারপরে বলতেছে মাকাম, মাকাম আর সূরাত এক না। পাথরের মধ্যে ইব্রাহিম নবীর কদমের ছাপ, ওইটা হলো ছবি, কদমের ছবি আছে পাথরের মধ্যে, ওইটা তো মাকামে ইব্রাহিম না, মাকাম না। মাকাম শব্দের অর্থ রাজ্য। তাহলে ইব্রাহিম নবীর মাকাম কি? ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবীর মাকাম হচ্ছে মাওলা হুসাইন, মাওলা হাসান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাইয়্যিদাতুন নিসা মা ফাতিমা ज़हरा अलैहिस्सलातु वस्सलाम। इब्राहिम नबीर मकाम होच्छे हजरत वाइस अल करनी अलैहिस्सलातु वस्सलाम। इब्राहिम नबीर मकाम होच्छे हजरत सलमान फारसी अलैहिस्सलातु वस्सलाम। इब्राहिम नबीर मकाम होच्छे गौस पाक अब्दुल कादिर जिलानी अलैहिस्सलातु वस्सलाम। इब्राहिम नबीर मकाम होच्छे सुल्तानुल हिंद खाजा गरीबी नवाज खाजा मईनुद्दीन चिश्ती अजमेरी अलैहिस्सलातु वस्सलाम। इब्राहिम नबीर मकाम होच्छे इमाम शाफी, इमाम अबू हनीफा रहमतुल्लाहि अलैहि, इमाम अबू जर गिफारी, तिनी इब्राहिम अलैहिस्सलातु वस्सलामेर मकाम। हजरत इब्न अब्बास इब्राहिम नबीर मकाम। এইভাবে পৃথিবীর সকল ওলি আল্লাহগণ, কামেল ওলিগণ হচ্ছে মাকামে ইব্রাহিম। কোন পাথর মাকামে ইব্রাহিম নয়। মাকামে ইব্রাহিম হচ্ছে ইব্রাহিম নবীর নূরের বংশ যারা, তারা মহানবীর নূরের বংশ যারা, তারা যারা নূরে মুহাম্মদের মালিক, তারা যাদের মধ্যে নূরে মুহাম্মদ জাগ্রত এবং প্রকাশিত, তাহারাই হচ্ছে মাকামে ইব্রাহিম। ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লাম। তুমি মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করো। মুসাল্লা কেন গ্রহণ করবা? সালাতের জন্য। সালাত করতে হবে মাকামে ইব্রাহিম থেকে মুসাল্লা গ্রহণ করে। এর জন্য মাকামে ইব্রাহিম হচ্ছে এই জগতের যত কামেল ওলি আছেন তাহারা, হযরত শাহ জালাল বাবা জান, শাহ পরান বাবা জান, খান জাহান আলী বাবা জান, বাবা লালন শাহী, বাবা সিরাজ শাহী, বাবা বুল্লে শাহ, বাবা আহমদ রিফাই, বাবা কবির আহমদ, আমার দয়াল সুরেশ্বরী বাবা কেবলা, এবং বাবা শাহ জালাল নুরি, আমার মুর্শিদ বাবা, বাবা জান দয়াল মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর, গৌসুল আজম
বাবা ভান্ডারী, বাবা এরা সবাই মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিমের কাছ থেকে মুসল্লান গ্রহণ করে তাহাদের কাছ থেকে সালাত শিখে সালাতের মাধ্যমে দাইমি সালাতের মাধ্যমে আপন নফসকে পবিত্র করতে হবে, নফসকে শুদ্ধ করতে হবে। মান আরাফা নফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পেরেছে কোনো সন্দেহ নাই সে রবকে চিনে ফেলেছে। এবং রব্বুল আলামিন বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। তাহলে মাকামে ইব্রাহিম থেকে মুসল্লা গ্রহণ করতে হবে। এখন আমাদের সমাজে আমরা মেজাজিতে মক্কা শরীফে যাই, কাবা ঘরের সাথেই মাকামে ইব্রাহিম আছে। আমি নিজেও হজ করে আইছি, সেখান থেকে মুসল্লা নিয়ে 2 রাকাত নামাজ পড়ি। এখন মুসল্লা তো নিয়ে আইলাম, এই মুসল্লা তাহলে কি পাটি না, যায় না মাছ না, মুসল্লা কি মাকাম কইছে, মুসল্লা কয় নাই। মাকাম কদম কয় না। রাজ্য, রাজ্যে 1-2 থাকে না, এই রাজ্যে 1-2 আছে, বহু আছে। ইব্রাহিমের রাজ্যে প্রবেশ করতে হবে, যাইতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজ্য থেকে মুসল্লা গ্রহণ করে তারপরে তোমার সালাত করতে হবে, হজ করতে হবে। হজ করছো মেজাজি কি বলতাছ? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। তাইলে এই যে বলতেছ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ওগো আমার আল্লাহ আমি উপস্থিত, আমি উপস্থিত। তাহলে কাবার তো উচিত ছিল উত্তর দেওয়া, উচিত ছিল না? যদি আমি আল্লাহকে কই আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব না হ্যাঁ আমি দেখছি, আইসো বহ থাকো, যাও তুমি ওখানে, আমি তোমার সাথেই থাকো। এটা কিন্তু মেজাজিতে সম্ভব হয় না, কিন্তু হাকিকিতে সম্ভব হয়। হাকিকি কাবার সামনে, হাকিকি কাবাকে যখন হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবা, যখন ডাকবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, ও আমার আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ কইব আমিও তোর লগে আছি। তাই তো আল্লাহ বলছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। আমার ভাই কয়ে গেল আল্লাহ কয়জনের সাথে থাকে? আল্লাহ বইলা দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি, আমি মুহসিনিনদের সাথে থাকি, আমি মুত্তাকিদের সাথে থাকি, আমি সাবিরিনদের সাথে থাকি। তাহলে হাকিকি কাবাকে যে সাবিরিন সে, হাকিকি কাবাকে যে মুত্তাকি সে, হাকিকি কাবাকে যে মুহসিনিন সে, হাকিকি কাবাকে যে মুমিন সে। এর জন্য ওই হাকিকি কাবার মধ্যে আল্লাহ জাত রূপে অবস্থান করতেছে। ওই হাকিকি কাবার সামনে যায় যখন আমরা বলুম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সঙ্গে সঙ্গে জবাব দেবে। কাবায় গেছি, কাবা তোয়াফ করেছি, কাবাই আমাদেরকে জমজম খাওয়াইব, জমজম পান করাইব। কে করব? কাবায়। সেই জমজম পান করলে পবিত্র হইয়া যাইবা। সেই জমজম কি? মেজাজি তো কূপের পানি। হাকিকত কি লুকায় রয়েছে একটু তাকায় দেখো না। জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে, জমজম সৃষ্টি হয় নবীর লাথিতে। আর জমজম তৈরি করে কে? জমজম কার ফরিয়াদে, কার তরফ নেছে? কে ছটফট করলে জমজম তৈরি হয়? কে ছটফট করছিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী তৈয়ব তাহেরা মা জাহরা, তিনি পিপাসায় তার সন্তান নবী, তার সন্তান রাসূল, তার সন্তান আল্লাহর বান্দা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নবী পিপাসা, নবী পান করবে। আর মা ওলি, মা হাজেরা কিন্তু ওলি, মা হাজেরা ওলি, ওলি সে যখন ছটফট করে তখনই জমজম তৈরির কি হয়? অবস্থান হয়ে যায়। আর ওলির ছটফট দেখা নবী যখন লাথি দেয় তখনই জমজম তৈরি হয়ে যায়। নবীর লাথিতে জমজম হয়। জমজম খাইছো, জমজমের পানি পান করবা, ওই জমজম কার লাথি তৈরি দেখবা না? নবীর লাথিতে জমজম পানি, জমজম কূপ তৈরি হয়। মা হাজেরা 2টা পাহাড়ে সাফা মারওয়ায় দৌড়াইতেছে, করানোর জন্য দৌড়াচ্ছিল, ছটফট করতেছিল, তাই সাফা মারওয়ায় দৌড়াইতেছ। তুমি কি এর দৌড়ায়? তোমার কেরা পিপাসা হয়েছে? কার পিপাসা? কিনলে তুমি দৌড়াইতেছ? প্রশ্ন আসে না?
মা হাজেরা তো দৌড়াইছে তার সন্তানের পিপাসা মেটানোর জন্য, তুমি কি এর দৌড়াও? আরে তুমি দৌড়াইতেছ ওলির সুন্নত আদায় করার লেগে। জমজম পাহাড়ে আবু কি সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়ানো এটা ওলির সুন্নত, নবীর সুন্নত না। কার সুন্নত? ওলি। কে? মা হাজেরা হইল ওলি। মা হাজেরা ওলি। ইসমাইল আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম নবী, তাই না? নবীর স্ত্রী ওলি, নবীর মা ওলি। ওলির সুন্নত নবীও পালন করছে, করে নাই? মহানবী ওলির সুন্নত পালন করে নাই? মা হাজেরার সুন্নত মহানবী পালন করে নাই? সাফা মারওয়া দৌড়ায় নাই? ঈসা রুহুল্লাহ সে পালন করে নাই? ও বাবা, মহানবী নবী হইয়া ওলির সুন্নত পালন করলো, আর ওখানে আরবি জাননেওয়ালা পণ্ডিতেরা ওলি মানবার চায় না। আরে ওলি মানবার চায় না, কিন্তু আল্লাহ গার ধরে মানায় ছেড়ে দিছে। হ্যাঁ জানেই না, হ্যাঁ সাফা মারওয়া দৌড়াইবার লইছি, এইটা ওলির সুন্নত পালন করতেছে। ওলি মানবা না, আল্লাহ মানায় ছেড়ে দিব। জমজম পান করা ওলির সুন্নত। জমজম পাহাড়ে এই আবু সাফা মারওয়া পাহাড় যখন দৌড়ায়, কেন দৌড়াইলো? সব জায়গায় কি দৌড়ায়? ঢালে যখন নামে স্পিডে দৌড়ায়, উপরে যখন উঠে আস্তে আস্তে। কেন? বাচ্চাকে রেখে গেছে পাহাড়ের উপরে, দেখে কোন হিংস্র প্রাণী যেন ওইখানে না আক্রমণ না করতে পারে। পানির জন্য যে পাহাড়ে গেলে নিচে দেখতে পারবো কোথায় পানি জমা আছে, কোন জায়গায়, এর জন্য দৌড়ায় উঠছেই নিচে। ঢালে যখন নামে দৌড়ায়, নামে উঠতে সময় আস্তে আস্তে উঠে দেখে যে পানি নাই, ফিরত আয়া দেখে কি হায় হায় পায়ের সামনে পানির ফোয়ারা উঠতেছে, পানি কুদরতি ভাবে উঠতেই আসে রহমতের পানি। তখন মা হাজেরা ওইখান থেকে দাঁড়িয়ে পানি পান করলেন এবং তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে পানি পান করাইলেন। ইসমাইল নবীর পায়ের লাথিতে জমজম কূপ তৈরি হইল। অনেক মানুষ জমজম কূপের চুমা দেয়, আল্লাহর নবীর কদম রে চুমা দেওয়া শিরক কয়।